হ্যালো, আমি মোহাম্মদ সাদ্দাম শেখ। আমি একজন আইটিআই এর ইনস্ট্রাক্টর। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কোশ্চিন ব্যাংক থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন এবং অ্যানসার। এখন আমরা শুরু করব সেল এবং ব্যাটারি থেকে কিছু প্রশ্ন এবং উত্তর। আমাদের যে প্রথম কোশ্চিনটা রয়েছে সেটি হচ্ছে হুইচ ডিভাইস কনভার্ট সানলাইট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি, অর্থাৎ সানলাইট থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে যে কোন ডিভাইসটি কাজ করে। আমরা এখানে অ্যান্সারটা দেখে নেব যে ফটোভোল্টিক সেল। তো ফটোভোল্টিক সেল হচ্ছে যেটা আমাদের সানলাইট থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। অ্যান্সার হবে ফটোভোল্টিক সেল। এবারে আমরা নেক্সট কোশ্চেন দেখব, হুইচ ল সেকেন্ডারি সেল ওয়ার্কস, মানে কোন ল সেকেন্ডারি সেল কাজ করে। তো এখানে অ্যান্সারটা হবে ফ্যারাডে ল অফ ইলেকট্রোলাইসিস। অ্যান্সার হবে সি, ফ্যারাডে ল অফ ইলেকট্রোলাইসিস। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য মাস ডিপোজিট ডিউরিং ইলেকট্রোলাইসিস। তো ইলেকট্রোলাইসিসের সময় যে মাস ডিপোজিট তার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা দেখে নেব। তো এখানে ফর্মুলা হবে এম ইকুয়ালস টু জেড আই টি, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে বি। আমরা নেক্সট কোশ্চেনে যাব, হাউ দ্য ক্যাপাসিটি অফ ব্যাটারি ইজ স্পেসিফাইড। তো ব্যাটারি যে স্পেসিফাইড করা থাকে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। তো অ্যাম্পিয়ার আওয়ারে ব্যাটারি স্পেসিফাইড করা থাকে। নেক্সট কোশ্চেনে যাব, হোয়াট ইজ দ্য নেম অফ ডিফেক্ট দ্যাট বেন্ডিং অফ প্লেট ইন সেকেন্ডারি সেল। তো সেকেন্ডারি সেলে যে প্লেট রয়েছে সেই প্লেট যে বেন্ডিং হয়ে যায় সেটাকে আমরা বলে বাকলিং। আমাদের এখানে অ্যান্সার হবে বাকলিং। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জের ইউনিট কি? তো ইলেকট্রিক চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। নেক্সট, হোয়াট ইজ দ্য আউটপুট ভোল্টেজ অফ লিথিয়াম সেল। তো লিথিয়াম সেলের আউটপুট ভোল্টেজ কত? লিথিয়াম সেলের আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.5 ভোল্ট। লিথিয়াম সেলের আউটপুট ভোল্টেজ হচ্ছে 2.5 ভোল্ট। নেক্সট, what is the method of charge if the battery to be charged for short duration at high rate? শর্ট ডিউরেশনের জন্য খুব তাড়াতাড়ি এবং হাই রেঞ্জে চার্জ করার জন্য সেই চার্জটাকে আমরা কি বলবো? তো এখানে যে বুস্ট চার্জার রয়েছে সেই বুস্ট চার্জার দিয়ে যখন আমরা চার্জ করব তখন কিন্তু খুব তাড়াতাড়ি এবং হাই রেটে চার্জ হবে, সেই জন্য আমাদের অ্যান্সার হবে বুস্ট চার্জ। নেক্সট, হুইচ ইলেকট্রোলাইট ইউজড ইন কার্বন জিঙ্ক ড্রাই সেল। তো কার্বন জিঙ্ক ড্রাই সেলে কোন ইলেকট্রোলাইট ইউজ করা হয়? তো এখানে অ্যান্সারটা আমরা দেখব অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে ইউজ করা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড। এবার নেক্সটে যাব, হুইচ ইফেক্ট কজ বাই পাসিং ইলেকট্রিক কারেন্ট ইন লিকুইড। তো লিকুইডের মধ্য দিয়ে যে ইলেকট্রিক কারেন্ট পাস হয় তো সেটা কাজ কিসের জন্যে? তো সেটা হবে কেমিক্যালের জন্য। লিকুইডের মধ্যে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের কারণেই কিন্তু তার মধ্য দিয়ে ইলেকট্রিক কারেন্ট পাস হয়। হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক নেগেটিভ প্লেট ইন লিড অ্যাসিড ব্যাটারি। তো লিড অ্যাসিড যে ব্যাটারি সেই ব্যাটারিতে নেগেটিভ প্লেট কি আছে, হ্যাঁ, নেগেটিভ প্লেট তৈরি করা হয় সেটা কোন মেটেরিয়াল দিয়ে? সেটা কোন মেটেরিয়াল দিয়ে? তো এখানে স্পঞ্জ লিডের সাহায্যে আমরা
নেগেটিভ প্লেট লিড অ্যাসিড ব্যাটারিতে তৈরি করে থাকি। নেক্সট, which technique is used to control the corrosion of metal surface? তো কোন টেকনিকটা আমরা ইউজ করে থাকি কন্ট্রোল ক্রোশন অফ মেটাল সারফেস উপরে যাতে করে ক্রোশন অর্থাৎ জং যে না পড়ে সেই জন্য কোন টেকনিক আমরা ইউজ করে থাকি? তো এখানে ইউজ হবে ক্যাথোডিক প্রোটেকশন, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে বি। নেক্সট, which cell is most often used in digital watch? তো অর্থাৎ ডিজিটাল ওয়াচে কোন সেল আমরা ইউজ করে থাকি? তো যে ডিজিটাল ওয়াচ রয়েছে সেই ডিজিটাল ওয়াটে আমরা মার্কারি সেল ইউজ করি। কোন সেল? মার্কারি সেল ইউজ করে থাকি। নেক্সট, what is the effect if one cell is connected with reverse polarity, a parallel combination circuit? একটা প্যারালাল কম্বিনেশন আছে যেখানে অনেকগুলো সেল প্যারালালে আছে এবং একটা সেল করা হয়েছে রিভার্সে, অর্থাৎ উল্টো করে যদি আমরা লাগাই সেই ক্ষেত্রে আমাদের কি হতে পারে? একটা সেল, তো সেই ক্ষেত্রে আমাদের উইল গেট শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, শর্ট সার্কিট হয়ে যাবে। তিনটে সেল আছে, তিনটে সেল মনে করলাম যে তিনটে সেল আছে, তিনটে সেল কিন্তু আমাদের প্যারালাল কানেকশনে সবগুলো, এবং ওর সাথে যদি একটা সেল আমরা উল্টো করে লাগিয়ে দিই অর্থাৎ পজিটিভ সাইডে নেগেটিভ এবং নেগেটিভ সাইডে পজিটিভ করে দিই তাহলে কিন্তু সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফাইন সিলেক্টর সুইচ ইন ব্যাটারি চার্জার? হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফাইন সিলেক্টর সুইচ ইন ব্যাটারি চার্জার? তো সিলেক্টর সুইচের ফাংশন অর্থাৎ কাজ কি? ব্যাটারি চার্জারে যে সিলেক্টর সুইচ আছে তার কাজ কি? তো আমরা অ্যান্সারটা দেখে নেব। অ্যান্সার হচ্ছে সিলেকশন অফ কারেন্ট রেটিং, অর্থাৎ কারেন্ট রেটিংকে সিলেকশন করার জন্যে কারেন্টের যে রেটিং সেটাকে সিলেকশন করার জন্যে আমরা সিলেক্টর সুইচ ইউজ করব। এখানে অ্যান্সার হবে অ্যান্সার এ, সিলেকশন অফ কারেন্ট রেটিং। নেক্সট, what is the effect on output power with respect to temperature in solar cell? তো সোলার সেল যে আছে সেই সোলার সেলে যদি টেম্পারেচার বাড়ানো হয় বা কমানো হয় তো সেক্ষেত্রে আমাদের সোলার সেলে পাওয়ারের কি ইফেক্ট পড়বে সেটা আমরা জানবো। তো এখানে বলছে যে অ্যান্সার হবে ডিক্রিজ ইন টেম্পারেচার, অর্থাৎ যদি আমরা টেম্পারেচারকে ডিক্রিজ করি অর্থাৎ কমাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট পাওয়ারও কিন্তু কমে যাবে। তো অ্যান্সার হবে ডি, ডিক্রিজ পাওয়ার। হোয়াট পারপোজ দ্য হাইড্রোমিটার ইজ ইউজ ডিউরিং চার্জিং অফ ব্যাটারি? তো ব্যাটারি চার্জিং এর সময় হাইড্রোমিটারের কাজ কি? তো হাইড্রোমিটারের কাজ হলো গ্র্যাভিটি স্পেসিফিক গ্র্যাভিটি মাপা ইলেকট্রোলাইটের। তো কি বলছে এখানে অ্যান্সার হবে ডি, ডিটারমাইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ ইলেকট্রোলাইট। তো ইলেকট্রোলাইটের যে স্পেসিফিক গ্র্যাভিটি রয়েছে সেটাকে আমরা ডিটারমাইন করব, সেই জন্য আমরা কি করব হাইড্রোমিটার ইউজ করব। নেক্সট, হোয়াট ইজ দ্য ফর্মুলা ফ্যারাডে ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিস? তো ফ্যারাডে ফার্স্ট ল অফ ইলেকট্রোলাইসিসের যে প্রথম ফর্মুলা, ফার্স্ট যে ফর্মুলা সেই ফর্মুলাটা কি? তো এখানে অ্যান্সার হবে m equals to ZIT, m equals to ZIT, which is used as an electrolyte in lead acid battery। তো লিড অ্যাসিড ব্যাটারিতে আমরা ইলেকট্রোলাইট হিসেবে কোনটি ইউজ করব? এখানে আমরা এদের অ্যান্সার যেটা হবে ডিলুটেড ডিলুটেড সালফিউরিক অ্যাসিড, ডিলুটেড সালফিউরিক অ্যাসিড।
Next, what is the total voltage of the circuit? তো দেখতে পাচ্ছি আমরা এখানে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলই কিন্তু প্যারালাল কানেকশন আছে, অর্থাৎ প্যারালাল কিন্তু ভোল্টেজ কিন্তু সেম হবে, অর্থাৎ প্রত্যেকটা 1.5 ভোল্ট করে আছে, 1.5 ভোল্ট করে আছে। অতএব যেহেতু প্যারালাল কানেকশন যেহেতু প্যারালাল কানেকশন তাহলে প্রত্যেকটা যেহেতু প্যারালালে আছে, সেহেতু যে একটা মান আছে সেটাই হবে কিন্তু তার মান। তাহলে এখানে 1.5 ভোল্ট আমাদের দাঁড়াচ্ছে টোটাল ভোল্টেজ। নেক্সট, what is the outcome at the positive plate after the chemical reaction in lead acid battery during charging? তো পজিটিভ প্লেটের যে আউটকাম আফটার কেমিক্যাল রিয়াকশনের পরে, তো কি হবে? কেমিক্যাল রিঅ্যাকশন পরে পজিটিভ প্লেটের আউটকাম হবে যে লিড পার অক্সাইড, অর্থাৎ অ্যান্সার হবে বি। নেক্সট কোশ্চেন, why the bent plug is kept open during charging of battery? তো ব্যাটারি যখন চার্জ হয় তখন যে বেন্ড প্লাগ আছে সেই বেন্ড প্লাগটা কেন ওপেন রাখা হয়? তো ওপেন এই জন্যই রাখা হয় টু escape দ্য গ্যাস ফ্রিলি, অর্থাৎ গ্যাস যাতে করে ফ্রিলি বেরোতে পারে সেই জন্যে কিন্তু বেন্ড প্লাগ ওপেন রাখা হয়। তো আমাদের অ্যান্সার হবে এ, টু escape দ্য গ্যাস ফ্রিলি। নেক্সট কোশ্চেন, in which method the battery is charged at low current for long period? অর্থাৎ একটা ব্যাটারিকে খুব অল্প কারেন্টে এবং অনেক টাইম ধরে চার্জ করব, সেই চার্জের কোন মেথড, সেটা মেথডের নাম কি? তো সেই মেথডের নাম হচ্ছে ট্রিকেল চার্জিং মেথড। তো ট্রিকেল চার্জিং মেথড অ্যান্সার হবে বি, ট্রিকেল চার্জিং মেথড। নেক্সট, how the hard sulfation defect in lead acid battery can be rectified? তো লিড অ্যাসিড যে ব্যাটারি তার হার্ড সালফারেশন ডিফেক্ট যে রয়েছে সেটা কিভাবে রেকটিফাই করা হয়? তো সেটা রেকটিফাই করার জন্যে রিচার্জিং দ্য ব্যাটারি ফর এ লং পিরিয়ড অ্যাট লো কারেন্ট, অর্থাৎ লং পিরিয়ড এবং লো কারেন্টে যে চার্জ করব সেটা আমরা একটু আগে দেখলাম আগের কোশ্চেনে যে সেটাকে বলে ট্রিকিং ট্রিকেল চার্জিং মেথড। তো ট্রিকেল চার্জিং মেথডে আমরা কেন করব? হার্ড সালফেশন যে ডিফেক্ট সেটাকে আমরা রেকটিফাই করার জন্যে ট্রিকেল চার্জিং মেথড, অর্থাৎ চার্জিং দ্য ব্যাটারি ফর লং পিরিয়ড অ্যাট লো কারেন্ট। দ্য অ্যান্সার হবে সি, recharging the battery for long period at low current. Next, which material is used as a cathode অর্থাৎ নেগেটিভ ইলেকট্রোড ইন সিলভার অক্সাইড ব্যাটারি? তো সিলভার অক্সাইড যে ব্যাটারি সেই ব্যাটারিতে সেই ব্যাটারিতে আমাদের যে ক্যাথোড হিসেবে অর্থাৎ নেগেটিভ হিসেবে যেটা ইউজ করব সেটা হচ্ছে জিঙ্ক। আমাদের এখানে অ্যান্সার এ, জিঙ্ক। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অর্থাৎ ইসিই ফর সিলভার? তো সিলভারের জন্য যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট হবে সেটা হবে 1.1128 mg পার কুলাম। এখানে আমরা অ্যান্সার দেখব, অ্যান্সার হচ্ছে ডি, 1.1182 mg পার কুলাম, অর্থাৎ মিলিগ্রাম পার কুলাম। নেক্সট, what is the outcome of the chemical reaction that takes place in negative plate of lead acid battery during discharging? তো কেমিক্যাল রিঅ্যাকশন নেগেটিভ প্লেটে হবে চার্জিং কন্ডিশনে লিড সালফেট, কিন্তু যদি বলে পজিটিভ প্লেট সেক্ষেত্রে হবে লিড পার অক্সাইড। আমরা মনে রাখবো
পজিটিভ প্লেট যখন হবে তখন বলবে কিন্তু লিড পার অক্সাইড, আর নেগেটিভ প্লেটে হবে কেমিক্যাল রিঅ্যাকশন হবে লিড সালফেট। তো আমাদের এখানে অ্যান্সার হবে সি। নেক্সট, হোয়াট ইজ দ্য পারপোজ অফ সেপারেটর ইন লিড অ্যাসিড ব্যাটারি? অর্থাৎ লিড অ্যাসিড যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতে সেপারেটর কেন ইউজ করা হয়? তো লিড অ্যাসিড ব্যাটারিতে সেপারেটর ইউজ করা হয়, একটা পজিটিভ প্লেট থাকে আর একটা নেগেটিভ প্লেট। তো নেগেটিভ প্লেট আর পজিটিভ প্লেট যাতে করে শর্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু লিড অ্যাসিড ব্যাটারিতে সেপারেটর ইউজ করা হয়। তো আমাদের এখানে অ্যান্সার হবে সি, টু অ্যাভয়েড শর্ট বিটুইন দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ প্লেট। নেক্সট, which instrument is used to measure the specific gravity of electrolyte in lead acid battery? তো লিড অ্যাসিড যে ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিতে স্পেসিফিক গ্র্যাভিটি মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্টটি ইউজ করা হয়? তো এখানে স্পেসিফিক গ্র্যাভিটি মাপার জন্য ইউজ করা হচ্ছে হাইড্রোমিটার। তো অ্যান্সার এখানে হবে বি, হাইড্রোমিটার। নেক্সট, হুইচ টাইপ অফ ইনভার্টার সার্কিট হুইচ টাইপ অফ ইনভার্টার সার্কিট? তো এখানে চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোনটা হচ্ছে ইনভার্টার সার্কিট? তো এখানে এসসিআর হচ্ছে ইনভার্টার সার্কিট। তো এসসিআর ইউজ ইনভার্টার এসসিআর। তো এসসিআর অ্যান্সার হচ্ছে বি, এসসিআর ইউজ ইনভার্টার। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ বাকলিং ডিফেক্ট ইন এ লিড অ্যাসিড ব্যাটারি? লিড অ্যাসিড ব্যাটারিতে বাকলিং ডিফেক্ট কোনটাকে বলবে? তো বেন্ডিং অফ ইলেকট্রোড, অর্থাৎ ইলেকট্রোডকে যে বেন্ড হয়ে যাওয়া, ইলেকট্রোড যে বেঁকে যাওয়া তাকে আমরা কিন্তু বাকলি ডিফেক্ট বলবো লিড অ্যাসিড ব্যাটারি, যেটা হাই চার্জিং এবং হাই ডিসচার্জিং এর কারণে হয়ে থাকে। এখানে অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য টোটাল আউটপুট ভোল্টেজ অফ দ্য সার্কিট? এখানে আমরা সার্কিটটা দেখব, সার্কিটে কিন্তু সিরিজ সার্কিট রয়েছে। কি রয়েছে? সিরিজ সার্কিট রয়েছে। যখন কোনো সিরিজ সার্কিট থাকবে তখন আমরা যখন ভোল্টেজগুলোকে মান বের করব তখন দেখে নেব, আমরা যদি আমরা যদি এই দিক থেকে মনে করি কাউন্টিং করতে, তো এখানে দেখছি আমরা লাস্টেরটা নেব পজিটিভ, এই লাস্টের যে পজিটিভ আছে তাহলে পজিটিভ প্লাস 1.5 ভোল্ট। দেন এর সাথে এইটা আমরা দেখব লাস্টের সাইনটা নেব, এই সাইনটা এখানে নিয়েছিলাম, এই সাইনটা লাস্টের সাইনটা এবার নেব আমরা মাইনাস 1.5 ভোল্ট। দেন পরের এই সাইনটা নেব, পরের নেক্সট সাইনটা। তো আমরা কত হলো পজিটিভ, মানে অর্থাৎ প্লাস 1.5 ভোল্ট, অর্থাৎ এটা টোটাল করলে 1.5 ভোল্ট এবং 1.5 ভোল্ট কেটে গেলে আমাদের থাকে প্লাস 1.5 ভোল্ট। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে বি, 1.5 ভোল্ট। নেক্সট, হুইচ ইজ ইউজ অ্যাজ এ পজিটিভ ইলেকট্রোড ইন ড্রাই সেল? অর্থাৎ ড্রাই সেলে পজিটিভ ইলেকট্রোড হিসাবে আমরা কোনটা ইউজ করব? তো পজিটিভ ইলেকট্রোড হিসেবে আমরা এখানে কার্বনকে ইউজ করব। ড্রাই সেলে যে পজিটিভ ইলেকট্রোড রয়েছে সেই পজিটিভ ইলেকট্রোডে আমরা কার্বন ইউজ করব। নেক্সট, what happened to the terminal voltage of a cell if load increase? তো যদি লোড ইনক্রিজ করে দেওয়া হয় তাহলে টার্মিনাল ভোল্টেজে কি হবে? তো টার্মিনাল ভোল্টেজ যদি লোড ইনক্রিজ করা হয়, বাড়ানো হয়, তাহলে টার্মিনাল ভোল্টেজ কিন্তু অটোমেটিক কমে যাবে, অর্থাৎ ডিক্রিজ হবে। তো এখানে অ্যান্সার হবে বি। নেক্সট, how local action defect is prevented in voltaic cell? তো লোকাল
অ্যাকশন যে ডিফেক্ট সেটা প্রিভেন্ট কিভাবে করব? তো প্রিভেন্ট করার জন্য ফটোভোল্টাইক সেলে যে লোকাল অ্যাকশন ডিফেক্ট আছে সেটাকে প্রিভেন্ট করতে হলে আমাদের কি করতে হবে? বাই অ্যামালগা বাই অ্যামালগামেটিং দ্য জিঙ্ক প্লেট। তো এখানে অপশন হবে ডি, বাই অ্যামালগামেটিং দ্য জিঙ্ক প্লেট। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, what does the Z indicate in the formula M equals to Z by IT? তো এখানে Z এর কি ইন্ডিকেট করতে চাইছে? তো Z এখানে ইন্ডিকেট করতে চাইছে ইসিই অর্থাৎ ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ ইলেকট্রোলাইট। এখানে অ্যান্সার হবে বি, জেড ইন্ডিকেট ইসিই অফ ইলেকট্রোলাইট, অর্থাৎ ইসিই এর ফুল ফর্ম হবে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ কপার? তো কপারের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কত? তো এখানে অ্যান্সার হচ্ছে 0.329 মিলিগ্রাম পার কুলাম। কপারের কপারের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অর্থাৎ ইসি হচ্ছে 0.329 মিলিগ্রাম পার কুলাম। এখানে অ্যান্সার হলো এ। নেক্সট, হুইচ ইজ দ্য কজ ফর বাকলিং ডিফেক্ট ইন লিড অ্যাসিড ব্যাটারি? তো বাকলিং ডিফেক্ট লিড অ্যাসিড যে ব্যাটারি তাতে বাকলিং ডিফেক্ট কেন হয়? তো এটা হয় ওভার চার্জিং এবং ওভার ডিসচার্জিং এর জন্য। ওভার চার্জিং হয়ে গেলে বা ওভার ডিসচার্জিং হয়ে গেলে ব্যাটারিতে অর্থাৎ লিড অ্যাসিড যে ব্যাটারি সেখানে বাকলিং এর দেখা দেয়। তো এখানে অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যাপারেটাস ইজ ইউজ টু চেক দ্য চার্জিং কন্ডিশন অফ ভোল্টেজ ইন ব্যাটারি? তো চার্জিং কন্ডিশনের ভোল্টেজ চেক করার জন্য আমরা কি ইউজ করব? ব্যাটারি। তো এখানে আমরা হাইড্রোমিটার ইউজ করব। নেক্সট, অর্থাৎ অ্যান্সার হবে সি, হাইড্রোমিটার। নেক্সট, হোয়াট পার্ট ইজ লুজিং ইলেকট্রন ডিউরিং ইলেকট্রোলাইসিস? তো ইলেকট্রোলাইসিসের সময় আমাদের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো লুজিং এর ক্ষেত্রে কোনটা ইউজ হয়? তো এখানে অ্যাথোড, অ্যানোড, ইলেকট্রোলাইট সেপারেটর। এখানে অ্যান্সার হবে অ্যানোড। এখানেই সমাপ্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।